আমাদের ঢাকার একটা কথা আছে, মিয়া মুখে মজা থাকলে চেপা শুক্তি দিয়ে বাদ দিল মিয়া চটপটায় 2-3 প্লেট খেয়ে ভাল না, আর মুখে যদি মজা না থাকে মিয়া খাসির মাথা দিল মিয়া মজা লাগে না, ঠিক কিনা? যেমন অনেকদিন আগে সম্ভবত আপনাদের এই আসলে আমি বলেছিলাম, আপনারা হয়তো শুনে থাকতে পারেন আমার ওয়াজ থেকে, এক ব্যক্তির মুখে রুচি নাই, মুখ ওয়াশ করাইবো যাতে বেশি খাইতে পারে। তো ডাক্তারের কাছে রওনা দিছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে তো এইখানেও সকালবেলা বৃষ্টি হয়েছে, তাই না? সন্ধ্যার দিকে হয়েছে, যার কারণে বক্তাদের আলোচনার সূচিটা একটু এলোমেলো হয়ে গেছে। আমার বন্ধুগণ, তো মুখে রুচি নেই, মুখ ওয়াশ করে বোঝাতে বেশি খাইতে হবে, রওনা দিছে। প্রতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। লোকটা চিন্তা করলো ভিজার দরকার নাই, রাস্তার পাশে কোনো বাড়ি ভাইলে আশ্রয় নেই, পরে বৃষ্টি থামলে যাবো। মনে করেন এরকম সরকার বাড়ি, রাস্তার সাথে সরকার বাড়ি, এরকম রোড সংলগ্ন বাড়ি, বেচারা দরজায় নক করে ঢুকছে, আমার একটু বইতে দিবেন, বৃষ্টিতে ভিজে যাইতেছি গা, বৃষ্টি কমলে যামুগা। তো বাড়িওয়ালার মায়া লাগছে, দরজা খুলে দিছে। এই বেটায় বইছে রুগী বেটা। তো যে সময় বাড়িতে ঢুকছে ওই সময় আবার আসছিল জামাই বোর দুপুরে খাওয়ানোর সময়। আমার কথা বুঝেন তো নাকি? বুঝলে কইবেন, না বুঝলে এটাও কইবেন, খালি আন্তাজে হুঁ হা কইেন না, জি জি কইেন না, হ্যাঁ একটু বুঝেন। আর আমি বেজার মুখে দেখতারি না, গোমেন না দেখতারি না, রুগা মুরগি খাইতারি না। আপনি কিনবেন বাজারে, যদি যে কোনো মুরগি দেখেন জিনতাছে, এই মুরগি কিনবেন? তাহলে আপনারা তুমি জান্নাতের মানুষ, জান্নাতের বাগানে বইছেন, যদি জমেন তো আপনি বললে আমার কথা আইব না। হ্যাঁ, আপনি টুবাইন না দেখে আমারও বালিশ খুঁজতে মন চাইব, ঠিক না? তো একটু হা না কয়ে ভাল লাগবো আশা করা যায়। আগের বক্তাদের মতন অত গলার সুরও আমার নাই, তবে যারা ওয়াজ করে গেছে তারা প্রত্যেকেই আমার ছাত্র সমান, আমার ছোট ভাই তুল্য। কিন্তু হেরা আমার যখন বড় ভাইকে আমার লজ্জা লাগে, কারণ হেগুলোকে আমি খারাইলে মনে হইব হেরাই আমার উস্তাদ, আমি হেগো ছাত্র, ঠিক কিনা? হ্যাঁ, আজকেও কয়েক মানুষ বলতেছে হুজুর গত বছর দেখছি জোয়ান, এই বছর দেখতেছি আরো জোয়ান। আপনি কি বুড়া হইবেন না নাকি? বলেন তো দেখি, ভালো রাখার মালিক কে? আবার বলেন ভাইরা আমার, আল্লাহ। তো এবার জামাই বউয়ের ভাত খাওয়ানোর সময় দুপুরে ভাত খাইব, তো মহিলা মানুষ দেখবেন, মহিলাদের একটা স্বভাব আছে, মেহমান পাইলে নিজে না খাইয়া মেহমানরে খাওয়াইবার চায়। যেমন এই যে আজকাল যে বাইকটা আইছেন না ওয়াজ হুম্বার লাইগা, মরহুম হানিফ সরকারের স্ত্রী, আমাকে উনি পোলা বানাইছে আর কি। আমারে বলে উনি পিঠে রাখছে, দুইটারে রাখছি পেটে আর তরে রাখছি পিঠে। কথা বলছে, আমি হইলাম বলে পিঠের পোলা। তো পিঠের পোলা তো বুঝনি, আদর কম, ঠিক না? পিঠের পোলার আদর কম না পেটের পোলার আদর কম? পিঠের পোলার আদর কম। এমনও হইতে পারে কিয়ামতের ময়দানে পিঠের পোলার উসিলাই জান্নাত পাইবার পারে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, পেটেরও একটা পোলা আছে, আলেম হওয়ার রাস্তায় আছে, দোয়া করবেন আল্লাহ যেন আলেম বানায় দেয়, বলেন আমিন। এই মহিলা নিজে খায় নাই, এই 10টা দিন কন্টিনিউ রোজা রাখছে, মেহমান যত আসতেছে সবাই খাওয়াইতেছে, কোনো ক্লান্তি নেই। তো মহিলাদের এটা একটা স্বভাব, বাহিরের মানুষ পাইলে খাওয়ানোর লেগে পাগল হয়ে যায়, মানে খাওয়ানোর লেগে। তো এবার ডাক দিয়ে কইতেছে, ময়নার বাপ বেটারে দাওয়াত না দিতে বেটা আইয়া পড়ছে, এমন সময় আইছে খাওয়ানোর সময়, এ বেটারে তুই খাই কেমনি, জিগান না খাইব কিনা, একটু হাই দেখেন। তো এবার বেটা জিগাইছে, ভাই আহেন 4টা ভাত খাই। বেটা কয় ভাই কি খামু, মুখে মজা নাই। বাইরে লোকে ভাই আপনার মজা থাক আর না থাক, আমগো ময়নার মায় আবার মেহমান পাইলে না খাওয়ায় শান্তি পায় না, আহেন খান। বেটায় ডাক দিয়ে কয়, রুগী বেটায় কয়, এত করে যখন কইবে লইছেন কি পাক করছেন? কয় ডাইলার ভাত। তো লুই আহেন। বাড়িওয়ালা বেটা সরল মনে বেটার সামনে দস্তরখানা, প্লেট, জগ, গ্লাস ইত্যাদি দিয়া গামলা বা বোল বা ডিশ ভরে ভাত আনতে গেছে।
ভাত আইনা থুইয়া ডাইল আনতে গেছে, ডাইল আইনা দেহে ভাত নাই, আনা ডাইলে ভাত খেয়ে সাফ করে ফেলাইছে। বাড়িওয়ালা সর্বনাশ, হ্যাঁ গুলো হের মুহ মজা নাই, বন্ধু আমার গামলায় ভাত নাই, এটা আবার কি মন মজা, যাক এই মজা মনে হয় আলাদা, খিদা মনে হয় বেশি লাগছে। ভাত যেহেতু খেয়ে ফেলাইছে, ডাইল ঠিয়ে আবার ভাত আনবে, ডাইল ঠিয়ে আবার ভাত আনবার গেছে, ভাত আইনে দেহে ডাইলও নাই, ডাইলু খেয়ে ছাপ করে বলেছে। তো দুই জামাই বোন দুইজনের থোড়া ডাইল আর ভাত। এবার বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে, বারবার আইতাছে আর যাইতেছে। তো ময়নার মায় বেগতিক অবস্থা দেখা বাড়িওয়ালা থাপা দিয়ে হাতটা ধরছে, ধরে কয়ে এই যে যেভাবে যাইবার লইছ, যাইতেছ বড় আইতেছ খালি, মেহমান কয়জন? বেটা কয় কে রে? একজন। বাড়িওয়ালা সভ্য না, এই এক বেটারে বাচ্চার ডাল দিতে যাই আমার পাতিলের তলা তার গেছে গা। আরে সব তো খাই বলেছে আমি খাবো কি তুমি খাইবা কি? বাড়িওয়ালা ডাক দেখ, ময়নার মা তোর ফাতিলের তলি তার গেছে, এটা আমার দুঃখ নেই, গেলাম বড় আইলাম খালি, এটাও আমার দুঃখ নেই। তাহলে তোমার দুঃখটা কি? আমার দুঃখ হইল এক জায়গায়, এই যে দূরে দূরে যাই করলাম, ভাত আর ডাইল একখানে করো বলা, ভাত আর ডাল একখানো করো বলা। বাড়িওয়ালি ডাক দিয়ে কইতেছে শিগগির এই ধরনের পেটুকলো করে খেদা, নাইলে আজকে বাপ ভালো না। হ্যাঁ আমার পাইলে শুয়ে দেখা গেল। বাড়িওয়ালা যে আবার সরমনে জিগাইবে লইছে, ভাই কই যাইবেন? মুখটা মুইছা ডাক দিয়ে কয় ভাই দোয়া করেন, মোহ মজা নেয়, ডাক্তার কাছে যান। বেটায় ডাক দিয়ে কইতেছে ভাই আপনি কিটা পায়ে দূরে মুখ ওয়াশ করানোর পরে খালাস, বাবা নড়াচড়া করো না, আসো 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 বাবা। তো এবার আমার দিক খেয়াল করে, কি খারাপ লাগতেছে নাকি? আপনারা বললে আমি চালামো, নাইলে দোয়া করে যাইগা।